গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো আজকে সারাটা দিন আর ভিডিও শ্যুট করা হয়নি, সে কারণে ভাবলাম যে একটু সন্ধ্যার দিকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো প্রত্যেক দিনই যেহেতু আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, আজকে যদি আমি ভিডিও না করি কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এই তো সারাটা দিন আজকে তাড়াতাড়ি কাজ বাজ সেরে ঘুমিয়েছিলাম। তো বিকালের দিকে উঠে ভেবেছিলাম যে একটু ভিডিও করব। তো বিকেলের দিকে আজকে আমার একটা আর কি মিটিং ছিল। মিটিং বলতে আমার সেলফ হেল্প গ্রুপে মিটিং ছিল। তো সেলফ হেল্প গ্রুপের মিটিংটা আমাদের বাড়িতেই বসে, আর সেই গ্রুপের আমি হচ্ছে ক্যাশিয়ার। সেই কারণে একটু চাপটাও বেশি থাকে, লেখালেখির দিকে হিসাবের দিকে চাপটা বেশি থাকে, সে কারণে এখানে আর ভিডিও করা সম্ভব নয়। তো সত্যি সারাটা দিন খুব মজা হয়। মাসে একটা দিন করে মিটিং হয়। তো সকল মহিলারা মিলে একসাথে গল্পগুজব করি, মানে অনেক কিছু বিষয়ে আলোচনা করি। তো আর আমাদের সেলফ হেল্প গ্রুপের নিয়মই রয়েছে, এটা অফিস থেকে বা ব্যাংক থেকেও বলে দেয় যে তোমরা প্রত্যেকটা মাসে দুটো করে মিটিং করবে। তো মিটিংয়ের মধ্যে দুটো থাকবে, একটা তোমাদের যেটা টাকা লেনদেনের ব্যাপার এটার সম্বন্ধে একটা মিটিং হয়, আর একটা হয় তোমাদের পরিবেশ সম্পর্কে, তোমাদের কাউকে হেল্প করা বা মানে একটা পরিবার বা পরিবেশ সম্পর্কে একটা মিটিং লিখতে হবে। তো দুটো মিটিং হয়, আর একটা ব্যাংকের লেনদেনের ব্যাপারে আর একটা মিটিং হয়। তো সেটাই তো সবার সাথে মানে সবাই একসাথে মিলে একটা মিটিং হয়। তো মিটিংটা করি, মিটিং শেষে সবাই মিলে গল্পগুজব করি। তো চা খাওয়া কি আমার বাড়িতেই মিটিং হয়, যেহেতু আমি লেখালেখির দিকটা দেখি, সেহেতু আমার বাড়িতে আর কি চা করার তখন আর সময়টা থাকে না। তবুও বলি, তো সবাই বলে যে না খাবো না। তো অনেকজন মিলে থাকে দেখে আর খেতে চায় না, তবুও আমি জোরজবস্তি বলি। তারপর যেদিন ইচ্ছে হয় সেদিন হয়তো খায়, আর না হলে খাই না বলা চলে। তো সেটাই, তারপর মিটিং শেষ হলো, আর মিটিংয়ের শেষের দিকে আজকে আবার প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বিকাল সন্ধ্যার দিকে। তারপর তো মিটিং মানে শেষ হওয়ার পরে বাড়ির সন্ধ্যার দিকে সন্ধ্যাবাতি দেওয়া, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, প্রচুর কাজ থাকে। তারপর আর মানে ভিডিও করা হয়নি। তো এদিকে আবার মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি সন্ধ্যার দিকে। তো মেয়ের তো স্কুলটা ছুটি রয়েছে, আজকে ওর টিউশন ছিল বিকাল 4:30টায়। তো সময় পাইনি বলতে ওয়েদারটাও খারাপ ছিল, ওর বাবাও ছিল না। তো এই যে মেয়ে পড়তে বসেছে, এদিকে শয়তানি করছে। যাই হোক, ওকে একটু ঘুম টাচ দিয়েছি, সে কারণে আমি তোমাদের সাথে কথা বলছি। তো ওর টিউশনটাও যাওয়া হলো, মানে যেতে পারিনি, আর গেলেও আমি আনতে যেতে পারতাম না, যেহেতু ওর বাবা ছিল না। সন্ধ্যার দিকে প্রচণ্ড বৃষ্টি পড়েছে, তো একটু দূরেই টিউশনটা ওর। তো এই তো তাই মেয়েকে বললাম যে বাবা বাড়িতে পড়তে বসতে হবে, যেহেতু তুমি টিউশন যাওনি। আর টিউশন গেলেও বাড়িতে এসে একটু রেস্ট করে দুধ খেয়ে পড়তে বসতে হতো। তো আজকে বেশি পড়তে হবে, যেহেতু টিউশনটা যাই না। টিউশন গেলে হালকা পাতলা পড়লেই হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি এই হোমওয়ার্কটা করো, তারপর শেষ হয়ে যাবে। তো এদিকে মেয়ে অনেকক্ষণ থেকেই পড়তে বসেছে, তাই বলছি যে মা এটা কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু আর পড়বো না। তো বলছি ঠিক আছে, এটা কমপ্লিট করে নাও, তারপর শেষ হয়ে যাবে। তো রান্নাবাড়িও নেই, রান্নাবাড়ি দুপুরে রান্না করেছিলাম আজকে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, একটা সর্ষে বাটা দিয়ে মাখা মাখা সবজি। আর মুসুর ডাল করেছিলাম, খারকন পাতা এনেছিল বাজার থেকে, সেটা দেখিয়েছিলাম না তোমাদের। তো খারকন পাতা বাটা করেছিলাম, আর ঝিঙ্গা না চিচিঙ্গা বলে, চিচিঙ্গাটাকে মানে সুন্দর পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে ভেজেছিলাম, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। আর মাঝখানে যে বিচিগুলো থাকে সেগুলোকে রেখে দিয়েছি, মানে ভেবেছি যে রাত্রের দিকে ওটাকে চালের গুঁড়ো দিয়ে বড়া করবো। তো দেখি, তো এখন তো মেয়ে পড়ছে, পড়াশোনা হয়ে গেলে, তোমাদের সাথে কথা বলা হয়ে গেলে রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে একটু বড়া টড়া করবো, তারপর ভাত খেয়ে নিবো। আর এদিকে মা আজকে সারাটা দিনই ঘুমাচ্ছে, জানি না, মাকে বললাম সন্ধ্যার দিকে একটু যে মা উঠো ব্যায়াম করো। মা আজকে চাও খায়নি, তো চা আমরা খেয়েছিলাম। এই যে বললাম না মিটিং হয়েছিল, তো মিটিংয়ে সবাই চলে গেছে, তারপর দুজন দিদি ছিল, তো ওদেরকে নিয়েই তিনজনে মিলে চাটা খেলাম, গল্পগুজব করলাম। তো আজকের এটাই। তো বন্ধুরা, আমার ভিডিওটা পারলে তোমরা শেয়ার করো। জানি তোমরা আমার ভিডিও অনেকেই দেখো, তবুও কেন জানি না লাইক করো, কিন্তু শেয়ার কমেন্ট কিছুই করো না। তোমাদের কমেন্টের আশায় থাকি, তোমরা কমেন্ট করলে আমার অ্যান্সার দিতে খুব ভালো লাগবে, খুব খুশি হব। আর যারা তোমরা আমার ভিডিওকে লাইক করো, পছন্দ করো, ভিডিওটি শেয়ার বা সাবস্ক্রাইব করো, তাদের জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। বাবা, তুমি এখন কি করছো, কি সাবজেক্ট করছো একটু বলে দাও। ইবিএস করছো? তো সবাইকে একটুখানি আমার ফ্রেন্ডদেরকে বলে দাও তো গুড ইভিনিং। এদিকে তাকিয়ে বলো, তাকিয়ে বলতে হয় বাবা, সবার সাথে একটুখানি চোখ মানে এদিকে সামনে। গুড ইভিনিং বলছো, সামনের দিকে তাকিয়ে বলো দেখি। আচ্ছা, তো এই যে মেয়েকে লিখতে দিয়েছি, তো মেয়ে দেখে দেখে লিখছিল। আমি বললাম বাবা তুমি প্রশ্নটা লেখো, আর উত্তরটা না দেখে লিখবে। তো সেটাই, মেয়ে কার্সিভ লেখাগুলো দেখো সরাতো। দেখো খুব সুন্দর লিখতে শিখেছে। মানে এগুলো লেখা কিন্তু ওকে হাতে ধরে শেখানো হয়নি, ও নিজের থেকেই লেখে। আমার কাছে তো খুবই ভালো লাগে, তবে একটু লেট হয় লেখাগুলো। তো আমি বলছি বাবা, স্কুলে যখন তুমি লিখবে তখন কিন্তু এভাবে লিখবে না, নাহলে কিন্তু তোমার মানে বোর্ডে লিখে দেয়, বাচ্চাদের তো এত স্পিড থাকে না, এটা মিস তো মুছে দেয়। সে কারণে বললাম যে বাবা তুমি এগুলো বাড়িতে প্র্যাকটিস করো, স্কুলে তুমি তাড়াতাড়ি লিখে বাড়িতে নিয়ে এসো, বাড়িতে আবার সুন্দর ফ্রেশ করে লেখো। তো বাচ্চা মানুষ তো বোঝে না, মানে ও দু টাইপের লেখা লিখতে একটু অসুবিধাই হয়, সে কারণে এইভাবেই লেখে বোর্ডে আর কি লেখাগুলো না ও কমপ্লিট করতে পারে না, এটাই একটা টেনশন, বড় টেনশন। তো দেখো এই যে লিখছে, বাবা হাতটা একটু সরাও, দেখিয়ে দিই সবাইকে তোমার লেখাগুলো। তো এই যে ও লিখছে, তো লেখাগুলো তো খুব সুন্দর, কিন্তু একটু লেজি। যাই হোক লেখুক, এটাই চেষ্টা।
তো যাই হোক, ওর লেখাপড়া হয়ে গেছে। তো লাস্ট ওকে মানে দেখিয়ে দিই ও কী লিখছে, কী লিখেছে। তো চলো দেখিয়ে দিই। লেখাপড়া হয়ে গেছে। তো ও হচ্ছে এই যে কী লিখেছে, আজকে কত তারিখ, 25। বাবা এটা তো 1 মান্থ না, এটা 5 মান্থ হবে। এটাকে ভুল, এটাকে কেটে এটা ঠিক করো। তো এই যে দেখো ভোটের দাগ এখনো যায়নি, এটা হচ্ছে প্রমাণ। এই তো ও লিখেছে। কি লিখেছো তুমি? উলে বাবালে, লেখা হয়ে গেছে। তো ঠিক আছে, ডেটটা ঠিক করে দাও। হ্যাঁ তো এই তো ও লেখাপড়া করছে। আর সবাইকে একটু গুড নাইট বলে দাও। গুড নাইট। এদিকে তাকিয়ে বলো গুড নাইট। আচ্ছা, গুড নাইট। এসেছি রান্না করতে, মেয়ের পড়াশোনা হয়ে গেছে। আর এদিকে দেখো কি জোরে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে। তো দেখি, বৃষ্টিটা পড়ছে। রাতের দিকে বৃষ্টি হলে না তাও ভালোই লাগে, কিন্তু দিনের বেলা বৃষ্টি পড়লে কি হয়, মানে সব কাজ বা চেরাবেড়া লেগে থাকে, এদিকে বাইরে থাকে সব ছেলে মানুষ। প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে জোরে। বাপরে বাপ, অনেক জোরে বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা এবার চলো রান্নাঘরে যাই, আমার রান্না কাজ করতে হবে। বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগে, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোলা আকাশে। তো ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভিজি। ছোটোবেলায় এরকম বৃষ্টি পড়লেই ভিজতে ইচ্ছে করতো, আর ভিজতাম। তো বন্ধুরা এখন প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, রান্নাঘরে যাব। রান্না তো রয়েছে, এই যে এগুলো রয়েছে না, এগুলো দিয়েই কিন্তু হচ্ছে আমি বড়া করতে চেয়েছি। এগুলো হচ্ছে চিচিঙ্গার ভিতরে যে অংশটা থাকে, এই বীজগুলোই বড়া খাওয়া যায়। তো এগুলোকেই ভাবছিলাম যে রাত্রের দিকে একটুখানি বড়া করব, কিন্তু দেখো কারেন্টটা চলে গেল। এখন কি করব? তো অন্ধকার হয়ে রয়েছে। তো যাই হোক, টাইমও রয়েছে একটু লেট, মানে তেমন বেশি লেট হয়নি, 9:30 বাজে। দেখি কিছুক্ষণ ওয়েট করে দেখি, যদি বৃষ্টি না কমে তো অন্ধকারই করতে হবে, মানে কারেন্ট না আসে। তারপর দেখি, কিছুক্ষণ ওয়েট করি। কি হয়েছে? জল? এগুলো কি? এগুলো ও বাবা এনেছে, কালকে খেও। তো এগুলো এনেছিল ওর জন্য সন্ধ্যার দিকে, বাবা ছিল না। কাজু বাদাম, ফেভারিট বাদাম, একটাও খাও না? ফেভারিট বাদাম। এই দেখ তোর দিদনের চশমাটা যেখানে সেখানে রেখে দেয়, আর বলে যে হচ্ছে আমি চশমা খুঁজে পাই না। আমার মাও না মন ভুলে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়া। এই যে মা দেখো সারাটা দিন আজকে শুয়েছিল, সারাটা দিন। ওই দিদনকে ডাকতো, বল দিদন উঠো, ভাত খেতে হবে। তো এই যে মেয়ে ডাকছে। দেখো প্রচণ্ড অন্ধকার, এদিকে বর ডাকছে, ও বলছে যে একটু লাইট দেখাতে। নিজে কিছুই দেখা যাচ্ছে না। যাও, কোথায় যাবা? ছাতা দেখো বাইরে আছে। এদিকে তো ছাতা খুঁজতে গেছে, ছাতাটাকে তো পাত্তাই দেওয়া হয় না। এই যে বৃষ্টি পড়েছে, এখন অন্ধকারে ছাতা খুঁজতে গেছে। এদিকে লুঙ্গি ড্যান্স। তো এই যে ওর এটা হচ্ছে বেসিনটা, হচ্ছে ওর মানে আমাকে পাগল করার, যে কতবার যে এখানে এসে জল ফালায় ও, মানে কি বলবো, আর সারাটা দিনই জল ফালায়। তো বরকে এদিকে গেটটা দেখাতে হবে, ও গেছে গেট লাগাতে, কারণ আজকে আর জানি না কখন কারেন্ট আসবে। তো এই তো গেট, তো এই যে ও গেটটাকে লাগিয়ে দিচ্ছে। এদিকে এই পাশ দিয়ে জানলা দিয়ে লাইটটাকে দেখানো হলো, এই যে গেট লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা এখন রান্নাবাড়ি করব, খাওয়া দাওয়া করবো। পাও কারেন্ট চলে এসেছে। তো চলো ও আবারও চলে গেছে। সেদিন রাতের পরিস্থিতিটা ছিল এমনই, মানে কারেন্ট কতবার যায় কতবার আসে জানি না। আজকের ওয়েদারটা কেমন, মানে আজকে কি করে ঘুম হবে কি হবে না। এই বৃষ্টির দিনে না জানলা খুলে রাখলেও প্রচণ্ড হয়। তো মশার অত্যাচারে একদিকে ঘুম হয় না, এদিকে কারেন্ট থাকে না। আর আমার মা তো এত ঘুম দিয়েছে, রাত্রে আর ঘুম হবে না জানি। সারা রাত জাগনা থাকবে, আর সারা রাত বাথরুমে যাবে। এটাই হবে আজকে আমার মার জন্য। আমারও ঘুম হবে না, কিছু করার নেই। মার জন্য আমাকেও মার সাথে সাথে উঠতে হয়। তো কি বলবো, মা তো অসুস্থ, তোমরা সবাই জানো কম বেশি। এদিকে দেখো মেয়ে, এই যে অন্ধকারের মধ্যে এমন করবি না। বন্ধুরা লাইটের আশা করতে করতে এখন কটা বাজে, 12টা বাজে, তবুও লাইট আসেনি। এই যে মোবাইলের লাইট জ্বালিয়ে এখানে খাচ্ছে মেয়ে, আর মা খাচ্ছে। এদিকে ও খেতে বসেছে। এদিকে আমি কি করেছি, গামলার মধ্যে নিয়ে নিয়েছি। কেন গামলার মধ্যে নিয়ে নিয়েছি? দুদিন যাব দিদিভাই আসে না, আর বৃষ্টি পড়ছে,
জানি না সকালের দিকে বৃষ্টি থাকলে বাসনপত্র মাজতে অসুবিধা, সেই কারণে। তো বন্ধুরা, শুভরাত্রি।